শুনো, তুমি যদি এভাবে ঘুরে ফিরে খাও তাহলে কি আমাদের সংসার চলবে বলো? কি করবো রে? তাই বলছি কিছু কাজকর্মগুলা করো। করবো কোনো কাজ করতে পারবে না তুমি? হ্যাঁ? তাই বলছি শুনো, তোমার যদি কোনো কাজ না থাকে তাহলে আমার কাছে কিছু কাজ আছে, ঠিক আছে। তুমি করতে পারবে সেটা? হ্যালো হ্যালো হ্যালো, তাই বলছি তোমাকে ওই তো সেই বদল গাছি বাজারে মাটি কাটতে পাঠাবো। আচ্ছা ঠিক আছে, আমি যাবো। হাল লেগে কিছু। আচ্ছা ঠিক আছে, আমি সব নিয়ে ব্যবস্থা করে দিচ্ছি। ওই রে, ওগো স্বামী, এতো এতে তোমার ডিম দিয়েছি, ছাতু দিয়েছি, গুড় দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি এখন চলে তুমি যাবো। খাবে আর কাজ করবে, ঠিক আছে? যাবো যখন গাড়িতে গাড়িতে হাঁটতে ধিকো 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 মহিষাল রে, আরে ও মহিষাল, ধিকো তোমার হিয়া, পরানে যাইবে মহিষাল, আমার জানিয়া
ভালোবাসা ছিল, আমাকে ভালোবেসে সে চলে গেছিল বাসায়, নিজের বাসায় গিয়ে বিয়ে করার পর আর দেখা পেলাম না। সে যে কেমন আছে, কোথায় আছে জানি না। তার চিন্তায় চিন্তায় আমার বয়সটা চলেই গেল। তার চিন্তায় চিন্তায় আজ পর্যন্ত আমি বিয়ে করলাম না। দরদ বলে আবার আমার বাড়ির সামনে কে ডাকছে? এই তো সে ছোট্টবেলার ভালোবাসা। যখনই আমার দরজার সামনে আসতো তিনটা থাপড়ি মারতো। মানে আমার ভালোবাসা হয়তো এসেছে। এতদিন আমার মনে হয় আমার মনের বাগানে ফুল ফুটেছে। তবে যাই, আমি গিয়ে দেখি। ও লাইভ চিনতে পারছো না? এ কি তোমার চেহারার এরকম অবস্থা কেন? সব শুকিয়ে গেছে না হাত। শুকালো কিসের লাগে? কিসের লেগে? ওর লেগে তো ডিম লিয়ে এসছি, ছাতু লিয়ে এসছি, খালি দুজ না মিলে খাও। ডিম আছে, ছাতু আছে, আমার লাগে নিয়ে আসছো। আর তোমার শরীর শুকিয়ে গেছে। দেখো তো। শোনো ধরো, আরে দরদ, আমি তোমাকে প্রথমে দেখে চিনতে পারিনি। বসো। আমার কাছে যেহেতু আসেছো, হ্যাঁ এখন তোমাকে আমি কি কি খাওয়াবো? গরম গরম ডিম খাওয়াবো, হ্যাঁ। কবিতরের মাংস খাওয়াবো, আর যদি তোমার চেহারার বরে না পারি তাহলে বলারিস খাওয়াবো। ওই সব লিস্টি খাইয়া দেখেছি, আর কাম হবে না রে। আর আমার কাছে এসেছো যখন কাজ হবে। শোনো, দেখো তো দরদ আমার কিরকম হয়ে গেছে গে। তুমি হার ভিতরে চলে আসো তো একটু। কতদিন ধরে আদর করছে। কি হলো গো? আরে কিছু আছে, খালি ঠাটি রে। ওই মাগিতে তোমাকে খাই শেষ করে দিয়েছে। সব চুষে খাইয়াছে। আর ওই মাগির কাছে তুমি পড়ে আছো। একটা বারের জন্য আমার কাছে আসতে পারোনি। শোনো, তোমার চিন্তাতে চিন্তাতে আমার চুল মুল কি হয়ে গেছে, এক ফোঁটা তেল মাথায় সমান করেনি। একটা আগে গীত গেলা গাহা শোনাও তো। কি গাইবো? একটু গান গালা গাহা তো। গান? হ্যাঁ গান তো গাইবো, ঠিক আছে। গান শুনবি? হ্যাঁ। কতদিন পর আমার কাছে এসে গান শুনতে চেয়েছে, আমি কেন গান শোনাবো না? আরে ছোট্ট একটা জীবন নিয়ে এই পৃথিবীতে কেন বড় আশা। ওগো অনন্তকাল ভালোবেসে ঘুরাবে না আমার ভালোবাসা। আমি তো ভেবেছিলাম ফুরিয়ে গেছে। ঘুরাইনি আছে রে। আছে ছোট্ট একটা জীবন নিয়ে
গেল। ডিম খাবে? তবে দেখো আজ এক সপ্তাহ হয়ে গেল তবু আমার স্বামী শোনো। এখনো বাড়ি ফিরেনি। বলো শোনা। একটা কাজ তাই আমার কি? স্বামী খুঁজে আমি সেই যাবো সেই ওই যে হার একটা নানা আছে বুঝেছো? হ্যাঁ, কোথাকার না? আরে হার যেটা বিয়ে করেছি ওই মাগির দিকটা? হয় ওর নানা মানে হার নানা শ্বশুর। তোমাকে দেখে হার খুব ভয় ভয় লাগে? যদি ও আসে। তুমি আমার বাড়িতে থাকো, কোনো চিন্তা নেই, কেউ আসতেও পারবে না। তোমাকে চাই আমি আজ এসেছি। তোমাকে বলা লাগে তবে আজ এক সপ্তাহ হয়ে গেল তবু আমার স্বামীর আসার কোনো নাম নেই। তাই আমার স্বামীর নিকটে আমি গিয়ে দেখি সে কোথায় আছে। এই দাদা, এই দাদা, এই শোনো বলো শোনা। যদি ও আসে ওর চুলের মুঠি ধরে ঘুরাবে হ্যাঁ কে আসবে এখানে? ওই যে হারটা যেটা বিয়ে করেছে ওই ওই যদি আসে আমার ডিহিতে, হ্যাঁ আর ঝুটকি ধরে টান দিব, এমন করে ঝুটকি ছিঁড়ে দেবো। হ্যাঁ আর ওই নানা যদি আসে ওকে হাইসের তলে থুইবে। আমি দেখবো ওগুলো, কি হ্যাঁ। করা যায়। ও গো নানা তোমরা কি আমার স্বামীকে দেখাচ্ছো? কোথায় বলতে পারবে? এই বাড়িতে আছে? আচ্ছা ঠিক আছে, আমার স্বামীকে আমি পাঠিয়েছি মাটি কাটা কাজ করতে, আর আমার স্বামী নাকি এসে এই বাড়িতে ঢুকে আছে। আরে কোথায় গো দিদি? বাড়িতে কেউ আছে নাকি গো? হ্যাঁ গো কি গো? তোমাদের কি এই ফকির গেলে কমেনি? ফকির কমবে? এই এখনো ও কমে গো দিদি? 15 টাকা কেজি চাল দিছে তাও কমেনি। আর বলো না, দুঃখের কথা। চাল কিনে খাতে আমি তো তারপর ঠিক করতে আসছি, কেমন করে বলবো এটা? বাইরে যা ঝটিয়ে বিদে করে দাও। ও গো ঘরে দিদি ঢুকতে দিবে না। বিদায় করে দেবো। একটু দরজাটা খুলো না গো দিদি। এই ফকিরের জ্বালাটা আর পাচ্ছি না বাবা। ও গো দিদি শুনো, আমি কিন্তু ফকির না। ও মা, কে তুমি? আমার বাড়িতে আগে একটা লোক আছে, আলগা লোক কেন আসবে? দেখো তো আমার বাড়িতে। আমি নাকি শুনেছি তুমি এই বাজারে ব্যবসা করো। মুখ সামলে কথা বলবে, আজে বাজে কথা বলবে না। তোমার বাড়িতে এসেছি। কিসের ব্যবসা করি? তাই বলছি তোমার বাড়ি থেকে আগে কোনো লোক আছে বলো? কেন আলগা লোক থাকবে? তাহলে আমাকে একটু জল খেতে দাও না গো দিদি। জল খাবে? একটু জল দাও। আচ্ছা, জল দিচ্ছি। আচ্ছা দাও। এই যে ধরো জল। কি হইলো? আমাকে বাড়ির ভিতরেই যাইতে দেয় না খুব। দেখি তার বাড়িতে কোনো মতলব আছে নাকি। ওরে হয়নি রে। এই তো। আসছি গো। ওই বাণিজ্য না পাইলে হোক পাই এই বাড়িতে আছে। আচ্ছা ঠিক আছে, আমি তখন একা গিয়ে পারবো না, তাই আমার একটি নানা আছে, নানাকে ডেকে এনে এর বিহিত বিচার করবো। যাও। চলে গেছে। কাল সারা রাত ছিল স্বপ্নের রাত। সত্যি। ওরে ঝিরিঝির আকাশে
মেঘ ভেঙে উঠিয়েছিল পূর্ণিমার চাঁদ। বাহ, যদি আসে হ্যাঁ, অনেক পিঠ ব্যথা হবে কে ছিল ওটা? মনে হয় ওই ও তোমার বাড়ি আছে? ঘরে তবে যাবো। আমি আমার নানাকে কেন নিয়ে মানা যাবো। করছো? নানা গো হ্যাঁ নানা আমার আর কি আগুনে বলবো নানা? পড়বে সোনা ওকে মাকে। পুরান কার ভাঙা যেতে পারে হামায়ও না বাদে সাবিত্রী হ্যাঁ নানা কি বলতে চাইছিলি আমায় বল তুমি কোন বাইরে তোমার সঙ্গে বিয়ে দিয়েছো গো নানা কি করেছে জানো? কি করেছে মাটি কাটা কাজ করতে পাঠিয়েছি বদল গাছি তো একটা মায়ের বাড়িতে ঢুকে বসে আছে গো নানা কি একটা মায়ের লোকের বাড়িতে ঢুকে বসে আছে একটি মেয়ে মানুষের বাড়িতে বসে আছে হ্যাঁ। সে নিজের কাজে না গিয়ে বেশ চল সেখানে আমি তাকে গিয়ে আমি নিয়ে আসছি গো নানা সাবধানে যেতে হবে তুই আগে তো আমার শুধু বাড়িতে চিনে দিবি শোনো বলো। এই বুড়া যদি আসে ওকে হাইসাত করে থুবে হ্যাঁ আচ্ছা বিয়ে কি করছে গো নানা তোমাকে নাকি হাইজার করে রাখবে গো নানা এত বড় তার সাহস আমাকে নাকি তার হাসের তলে রাখবে তোমার হাতে কিছু নাই গো, তোমার লাঠি খাটা কি করেছো তুমি তুই ওরে সে সিলেটেরই পুরি লাঠিটা আমাকে এনে দে নোয়াখালী তাই নাকি? তোমার মতো সত্যি তো খাপের খাপে বাবা এই মটর এই বাড়িতে আছে গো নানা এ বাড়িতে আছে বাড়িতে ভিক হবে না ওকে মাগে কি বলছে গো নানা সে ভেবেছে আমি নাকি ভিক্ষুক আমি এমন ভাবে তাকে শিক্ষা দিব সে বুঝতে পারবে আমি সত্যিকারই তার নানা কি অচেনা নানা মটর ওই, তুমি একটু ফকিরদের বিদায় করো না, ঘুরে ফিরে ওই ফকির আসতে। আমার মন বলছে হয়তো এ বাড়িতে সেই মটর নেই আছে গো তুই নানা ভুল দেখেছিস না গো নানা আছে আমি তো আগে শোনো, ওদিকে- দেখেছি, ওখানে আছে গো ওদিকে নানা। যাওয়া লাগবে না যা পারে তাই হোক, দরজা খুলবেন দরজা খুলবা না? তাই তো রে, তার কণ্ঠ তো আমি বুঝতে পারছি কি সে কি আমার কণ্ঠ বুঝতে পারে না মটর এভাবে হবে না আমাকে জোর করে প্রবেশ করতে হবে তার ঘরের মধ্যে সে কি করে সেটাই বলছি এই তো হারামিকে পেয়েছি এই মটর ওই, এটা ধরলো কে গো? এবার আমি আসামি পেয়েছি অত বড় কলিজা হয়েছে নমস্কার আশীর্বাদ তোকে পরে করবো কিন্তু তুই কেন তুই আমার নাতনিকে ছেড়ে একা ঘরে রেখে এসে তুই পারমিশন বল আর কি করছিস ভিড় রে? ও হালাই ও হালাই কে? ওই যে তুমি দেখা ছেলে কারা এই মামি পড়াশোনা কে এই মামি করছিস কে রে কেন শরীরে হাত দিচ্ছিস? এই ব্যবসা করে খায় এই মেয়ে শোনো
পর পুরুষকে নিয়ে তোমার ঘরের মধ্যে নিয়ে নষ্টিপঞ্চি করছো? ওটা পর পুরুষ হলো? কে তোমার বাবা? ছোট্টবেলার স্বামী হলো? বাহ বাহ বাহ, হ্যাঁ। ছোট্টবেলার স্বামী। আর তোমরা যাচাই বিচার না করে বিয়ে দিয়েছ ওর সঙ্গে, হ্যাঁ? যাকে আমি ছোট শোনো বদল করে লাভ, এটা হচ্ছে আমার প্রাইভেট মাস্টার। প্রাইভেট মাস্টার আমি তো দেখাচ্ছি। তাই এই বলছি যাই, না। বাড়ি হাট, আমাকে টাইনে হাত মেরে নিয়ে যাবো। হাট, বাড়ি হাট। চলে যাও ওকে। হাট, বাড়ি হাট। যাবে না, খাবো না, যাবে না। বাড়ি গেলি নাকি বলছি? শোনো, কি? এর সাথে লড়ে পারবো না, হ্যাঁ, আমি আবার আসবো। চলে যাবে। আবার বলছি আর বাড়ি, আরে না, এই, এই যাবে। হ্যাঁ, স্যান্ডেল ছাড়া পড়েছে, আমি নিয়ে আসি। তোর স্যান্ডেল আমি তোকে আমি কিনে দেবো। তোর স্যান্ডেলের বদলে তোকে জুতো কিনে দেবো আমি। হাত। হাত। শোনো, চলে যাবে। আমি আবার আসবো। আবার আসবে? ভাগ করে আসবে। তসু লসু একটু। এই লোক, আর বাড়িতে থাকবো না, আর ভাত আর খাবো না, না। তুই খাবি পেট না? ভিতরে দেবো গো, না, না। পরের কথা তুই হাঁকে মানুষের মধ্যে। ওরে মা, চলো না, না, ভালো না। বাবা মার দেখাচ্ছিস? হাঁক মানুষের সামনে হাঁক অপমান করলে কেন? কি করবো গো, না, না, কত তো? সাবিত্রী। হ্যাঁ, বলো। শোন, আমি আজও বেঁচে আছি। হ্যাঁ, আমি তোদের বিয়ে দিয়েছিলাম, বুঝছিস? হ্যাঁ, না, না। আমি তোদের সমাধান করে দেবো। বলে গেছি পড়ে আছি। তুই যে আমার আপনিকে ছেড়ে একা একা এক অপরিচিত মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছিলি কেন? আচ্ছা, হাত দোষ কি ও কহু। আচ্ছা বলতো, ওর দোষ কোথা থেকে সৃষ্টি হলো? তাই বলছি না, না, শুনো। সংসারে চাল নাই, ডাল নাই। হ্যাঁ। কি খাবো আর কি করে থাকবো গো, না, না। তাই বলছি ওর বাড়িতে থাকবো না, ওর ভাত আর খাবো না। বীজ বিচার করে আমাকে নিয়ে চলে বাড়ি। কেন খাবি না ভাত? কি কহিলে? তোর ভাত খাবে না? তাহলে ছাতু খাই। তা খাবো না। খাই। ভাত খাবে না, বাংলা ভাষা বুঝতে পারিস না? ছাতু যখন খাবে না মুড়ি খাই। তাও খাবো না। তাহলে হার মোহরা না দিয়ে ও হাঁকে ছেড়ে দিই। ওকে মা, আমি আর মহৎ দিতে যাবো কেন গো? আমি ভাত খাবো না, ও খাবে না। তাহলে হোক মা কথা কার। তুই মোহরণা পাবি? তুই বেটি ছেলে? তা আমি ভাত খাচ্ছি না, ও খাচ্ছে না। তোর চরিত্র কারণে ও বাড়ি বাবার বাড়ি চলে যেতে চাচ্ছে। তাই বলছি না, না, শুনো। আচ্ছা বলতো, ধীরে ধীরে বলছি, তুমি বল। ধীরে ধীরে শোনো। ও না না, ভাত খাবো না তোমার না। শুনো, পড়ে যাবে, তুমি একটু হালকা করে আমি পারবো না, আমি ঠিক আছে। ওই থোড়া ভালো না। আচ্ছা ঠিক আছে। শোনো, ওই কি হয়েছে? বসে হবে। হার আর ভাত খাবে না। না, ভাত খাবো না, না, বসে যাও। দাঁড়া, আমি কি করি দেবো না, না। হুড়কি দিয়ে তোমার পা ভাঙে দেবো। আচ্ছা বাবা থাকতো, তোর কারণে আমাকে পয়সা ভাঙে গেল। প্রতিদিন এইভাবে হুড়কি মারবো না, না। আগে আয়, এই সব মিলিয়ে বিচার করতে আসছ? আগে আয়। আজ তোর একদিন আর আমার একদিন। আগে আয়, আগে আমরা আগে আয়। মুখে কথা বলবি তো কেন তুই আমার দিকে ঘুরিয়ে আলি বাবা? আমি ধুতির সাথে বেল লেগে গেছি। তোকে ফাটাইতাম কিন্তু হ্যাঁ, তোকে ফাটান দাও আপনি। ওই কেন ভাত খাবি না প্রাণেতে সয় না? ওই ভাত খাবি না বলে কেন
আস্তে কথা বলবি মুখে তো এই হেই, হেই। তখন তো লজ্জা লাগে না? আমি তো নানা বসে আছি তোর সামনে এটা কয়া তাই বলছে নানা শুনো, আরে শুনো নানা ভাববো না তোমার নাতিরা, শুনো নানা ভাববো না তোমার নাতিরা, ভাববো পুরা লোক করে তাই না তো জোগাড়, ভাববো পুরা লোক করে তাই না তো জোগাড়, ভাববো যদি দেবী হয় সে ভাঙে লাঠি, আর ছায়া ছায়া নানা শরীর হলো মাটি। আরে সৌভাগ্য কপাল যে বাইরে যদি 2 বিঘা মাটি বাড়ে সৌভাগ্য কপাল, নানা সৌভাগ্য কপাল। এবার কি সেবার আমার শরীর খাট ফাটিয়ে দিয়েছে মায়েরা, তাহলে কেমন করে হবে? এই গাধা, বাইরে ওঠে মানে মেরে মেরে শরীরটাকে নষ্ট করে দিয়েছিস। আরে মার খায়া খায়া নানা শরীর হলো মাটি, ওকে বেশি খাওয়াই নানা নিজে খাই কম, তারপরে হাড়ি দেখে হাড়ি চুনা চন্দনা হাড়ি চুনা ভগবান আমি রোজ কাম করবি কম, আবার ফের হাড়ি চাইছে মুসে খাবে। আচ্ছা হ্যাঁ নানা সাবিত্রী, তুইও কিন্তু খারাপ আছিস। ওগো না তুই জানিস সংসার তো শাশুড়ি নাই, ননদি নাই, হ্যাঁ। তোর খাবারের তো কোনো না আর একটা বোনকে বিয়ে দিয়েছে অনেক দূরে, হ্যাঁ যখন কই নিয়ে আসবো তখনই গন্ডগোল, তখনই গন্ডগোল। কেন গন্ডগোল করিস বল? কেন গন্ডা শুনবে? কথা বলছিস ঠিক আছে, কিন্তু তোর নিজ গোডাউন দিনে না ঝুঁকে ভয় দেখাচ্ছি। তো তার ঢুকছে তাকে তুই ভয় দেখাচ্ছিস। হ্যাঁ কি গো নানা, শোন, তোর বিষয়ে কিন্তু রিপোর্ট খারাপ পেলাম। আমি বলছি হ্যাঁ বল, তাই বলছি শুনো, বল দেখি। আরে সেদিন বন্ধন দুটাই এসেছিল বাড়ি, সেদিন বন্ধন দুটাই এসেছিল বাড়ি, তার আগে দিন থেকে পড়ে নিল হাড়ি, তার আগে দিন থেকে পড়ে নিল হাড়ি, ওকে কি বা খাওয়াই না না নিজে কি বা খাই, অবশেষে গল্প করে করিলাম বিদায় নন্দনে করিলাম আর ভগ্নিপতি বাড়ি থেকে গল্প খেতে আসছিল, শোন, বাহাদুরি দেখাইছিলে। তোর বাড়িতে খাবার নাই, চাল নাই, ডাল নাই, হার বাড়ি থেকে জলও ছিল না, কোনো ছিল না। কি করবো গো দাদা? জল হাঁড়িতে দিত, হাঁড়িতে দিয়ে আখাতে চাপাতো, জাল ছাড়তো, কুটুম মনে করে ভাত হচ্ছে। আমি খাতায় তোকে দেখি কেমন লাগে। এ, জল সিদ্ধ করে খাওয়াইলে হয়ে যাবে নাকি? আরে সেদিন মন দুটাই এসেছিল বাড়ি, সেদিন মন দুটাই এসেছিল বাড়ি, তার আগে দিন থেকে পড়ে নিল হাড়ি, তার আগে দিন থেকে পড়ে নিল হাড়ি, ওকে কি বা খাওয়াই না না নিজে কি বা খাই, অবশেষে গল্প করে করিলাম বিদায় নন্দনে করিলাম কথা বলবি, আমি কি স্বামীকে রেখে খেতে পারি তুমি বলো? কখনো নয়। তাহলে এটা কি বলছে? তুই এটা ভুল বলছিস। সবার আগে খাওয়া না না তুমি আবার করে গো না না কয় হাজার আমি সেটাও দেখছি, দেনাটা ওর না তোর। বিষয় যদি না হয় না দেখো তোমার
আমাকে কথা শোনাবে তো এই ছাগলের মতো পাঠা আমার কাছে ব্যাংকের টাকা উঠছে, আমি কি আর আমি আছে, আমি তো এটা কি দেখাচ্ছিলি, এটা কি দেখাচ্ছিলি? ওটা ছোট লোকের ফুটান। আচ্ছা ওরে মুখে মুখে তর্ক করিস নাই। মুখে মুখে তর্ক করিস নাই। সবার আগে খাওয়া দাওয়া করে তোর মুখের কথা শুন করে বিচার যদি না হয় না ওর মাথা গেছে। সময় এলে যাবো না বুঝতে হবে খাও। মুখের কথা তোলার লাগে করে না পারবে। ছিল না না এ তুমি কেন করছো বাড়িতে লাগে গেছে আর এটাও ঝুঁকা হবে না। শোন, শোন, ওই কিন্তু ব্যাংকের টাকা শোধ করেছে ধানের মানে না না করেছে। ওই ব্যাংকের টাকা তুলে একজনও কিস্তি দিবে না, তাই বলছি শুনো তুমি বসো আমি বলছি। আরে মেঘ ডাকে বিজল তবে লাগে না না ভয়, মেঘ ডাকে বিজল তবে লাগে না না ভয়। জুবানারি একলা ঘরে কেমন করে রয়, আরে জুবানারি একলা ঘরে কেমন করে রয়। সারা রাত্রি ওগো নানা বসে কাটায় রাত, কালা দুপুর দেওয়াই আছে শুধু কালার পাতো না, শুধু কালার পাত। আরো কারণ আছে। আমি বর্তমান সরকারের সাথে পাল্লা লেগেছি কি হচ্ছে এইসব? যে আর বলতে পারবো না। হ্যালো এই মোটর চাচা মরতি বাহাদুর, শোনেন, আমি সরকারের সাথে পাল্লা লেগেছি যে মুরগি হ্যালো আচ্ছা বল বল বলছিলি বল। পাল্লা লেগেছে মুরগি মার্কা ঢেউটিন পারে হ্যাঁ, নাহার কলার পাতা পারে। আমার নাতনি বললো যে ঘরের ওপরে শুধু কলার পাতা দেওয়া আছে। এই বাহাদুরি দেখাচ্ছিস, এই যে মোটর, হ্যাঁ, আচ্ছা এই যে ঘরের মধ্যে কলার পাতা, কারণ আছে। যখন রোদ উঠবে হ্যাঁ। তখন কুকুরি মুক্তি কুয়াশা হবে, তখন ছোটা হয়ে যাবে। সবাই আর আরে সৌভাগ্যের কপার ঘরে শুয়ে থেকে আকাশের তারা দেখবে। আর যখন বাতাস আসবে, হ্যাঁ। ঝড় তুফান আসবে, তখন কি করবি? তখন কি হবে আমি তো করিতে পারবো না। বাহাদুর কোথাকার, সরকারের সাথে পালা লাগাচ্ছি আমি। আর তোর কিছু বলার আছে? আরে মেঘ ডাকে বিজল তবে লাগে না না ভয়, মেঘ ডাকে বিজল তবে লাগে না না ভয়। জুবানারি একলা ঘরে কেমন করে রয়, জুবানারি একলা ঘরে কেমন করে রয়। সারা দিন ওগো নানা বসে কাটায় রাত, দেওয়াই আছে শুধু কালার পাত। সেদিন রাতে বৃষ্টির রাতে আচ্ছা যে মাছটা দিয়েছিলি, মাছ হলে টোপ ফুটা কেন ছিল? ভাগ্য ভালো আমি বেঁচে গেছি। কেমন করে? ভুইনিংড়া দেখেছি, আলে রেখেছি, হ্যাঁ, বিদ্যুৎ চমকাতে টপ করে যদি আমার মাথাকে দেখতো তা আমি তো মরে যেতাম। মানে তোর মাছ হলের উপর বিদ্যুৎ পড়েছিল হ্যাঁ। আর ওই মাছ হলের টোপটা ছুলে গেছে। মাছ হলের টোপ ফেলে বলে সেদিন রাতে আর কি সুতারও বেঁচাচ্ছে নাকি কম তো? শুধু একা ওর দোষ নেই, তোরও দোষ আছে। মায়া পরে ঘরকে ঘরে রেখে সুতার যদি অভ্যেস না থাকে তুলে কেমন করে শুনবে গোনা আমি না? জানি যে ঘুরতে ওইটা বাড়িতে একদম থাকে না। আচ্ছা তোদেরকে শোয়া যায় রে, বাড়ি ছেড়ে টুলে কেমন গেলি তুই? শোন, বলছি না না বল, আবারও বলার আছে আমি বলছি। আরে আর কত সহি বলা না ভাত পুড়ে জ্বালান, আর কত সহি বলা না ভাত পুড়ে জ্বালান। খাওয়ার শুকনায় বসার শুকনায় না তো একটা জ্বালান, আরে খাওয়ার শুকনায় বসার শুকনায় না তো একটা জ্বালান। সারা নিশি ওগো নানা ভেবে কাটায় রাত, সোহাই লাগে এমন খাবে খাবো না আর ভাত না, খাবো না আর ভাত। মুখে
পুরুষ মানুষ তো একটু রাগ স্বাভাবিক হতে পারে হ্যাঁ। বুঝতে পেরেছিস? ভাই শোন মটর, আমি তোকে ভুল বুঝেছি। যা হোক, তোদের সংসার তোদেরকে গড়াতে হবে, আমি এসে গড়াতে পারবো না। এই মাত্র ক্ষণিকের জন্য এলাম, আবার ক্ষণিকের জন্য চলে যাব। ওরে মুখে মুখে এটা কিন্তু তুই ঠিক করিসনি। না না, সে এমন হতে পারে, তার হয়তো অনেক অতীতের হয়তো বন্ধুর তুই যদি ভালো হয় তাহলে কেন লালিশ রাখতে হবে? হ্যাঁ। ওকে বলো তুমি ভালো করে করে থাকবে। তুই যদি ভালো হোস তাহলে জগৎ ভালো হয়, বুঝতে পেরেছিস? ওকে বলো। সবসময় নিজে ভালো হওয়ার চেষ্টা করবি, তাহলে তোর প্রতি কেউ শান্তি থাকতে পারবে না। ওরে মুখে মুখে তর্ক করিস এই তো ধারণারি মুখে মুখে তর্ক করিস এই তো ধারণারি কৌশি বাজার বাবারিয়ে থাকুক আমার বাড়ি কৌশি বাজার বাবারিয়ে থাকুক আমার বাড়ি পুরা কালে দেহুনা সব শুনছি জীবন দিয়া বাতাইল কাহার প্রতি তোরা দয়ে যুগের নারী বুদ্ধি হলো খাম এত কিছু হলে পারে কালি টাকা কমে কালি টাকা না না, শোনো না না, শোনো। এখন থেকে ওকে ভালো করে করে খেতে বলো। ঠিক আছে, আমি আর কোনোদিনও লালিশ রাখবো না। শোন তোকে আমি একটা কথা বলছি। তাই বলছি না না, তোমার কাছে কিছু টাকা পয়সা থাকলে দিয়ে দাও না গো না না। টাকা পয়সা হ্যাঁ। ঠিক আছে, তোর মোবাইল নাম্বার ঠিক আছে তোর আছে? হ্যাঁ গো না না। ঠিক আছে, টাকা পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এক্ষুনি টাকা পাঠাচ্ছি। আচ্ছা। আর মটর শোন, তোরা এভাবে করে কিন্তু আর ঝগড়া করবি না। দেখ ভাই, সকলের মেয়ের বিয়ে দিতে হয়, আমার নাতনিরও আমি ভালো, আমার নাতনিরও আমি তোর সঙ্গে বিয়ে দিয়েছি। আর কখনো তোরা ঝগড়াঝাটি করবি না। আর তবে সকল পুরুষ কাজ করবে, হ্যাঁ, সংসার সুখী হবে। তুইও কাজ করবি, তোর সংসার আয় উন্নত হয়ে যাবে। আর শোন, হ্যাঁ বলো। ভুল যতই পুরুষদের হোক, তবুও নারীদের নত হয়ে চলতে হয়। হ্যাঁ না না, তোর ভুল হয়েছে কারণ তোর স্বামী, বুঝতে পেরেছিস? তোর স্বামীর কাছে তুই ক্ষমা চেয়ে নে। আচ্ছা ঠিক আছে। ও স্বামী, তুমি আমাকে ক্ষমা করে দিও গো। 6 মাস ধরে পরে থাকবো, সংসারের কাজ কখন করবো গো দাদা, কহ তো। তাই কি মটর! যদি ভালো থাক। তোর কাছে তিনি নত হয়েছে, তুই তাকে ক্ষমা করে দে। ভালো হয়ে গেলে সুখের শান্তিতে না, না। সংসার কর। ঠিক আছে গো না না, ভালো থাকিও। ঠিক আছে না না, এটা নিয়ে যাও। আর আমি ঠিক আছে টাকা- তোর দেখতে লাগে ভালো রে শ্যামকালিয়া। না দেখিলে প্রাণে মরি, অন্তর বাইরে গলিয়া শ্যামকালিয়া। লাগে ভালো রে শ্যাম কালিয়া। তোরে দেখতে লাগে ভালো রে শ্যাম কালিয়া।
ভালো